নজর রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে সীমান্ত কতটা নিরাপদ আগরতলা রেল স্টেশন। এবার আরো একবার দেখাবো সেই ছবি যেখানে অরক্ষিত সীমান্ত থেকে অনুপ্রবেশ আটকাতে এবার বড় চ্যালেঞ্জ, অনেকটাই বড় চ্যালেঞ্জ বর্তমানে রাজ্যের কাছে। যদিও এই দাবি ইতিমধ্যে উঠে এসেছে কেপিএস গিলের সংস্থা এসএটিপির পক্ষ থেকে। অরক্ষিত সীমান্ত থেকে অনুপ্রবেশ আটকানো এই মুহূর্তে ভারতের কাছে একটা বড় সড় চ্যালেঞ্জ, এমনটাই দাবি এসএটিপি। টেলিফোন লাইনে রয়েছেন সম্রাট চৌধুরী, প্রতিনিধি। সম্রাট দা, আরো একবার সীমান্ত সম্পর্কে জানবো। ইতিমধ্যে জেএমবি আনসারুল্লাহ জঙ্গিদের ঘাঁটির সীমান্তের ওপারেই রয়েছে, যে কোনো মুহূর্তে তারা ভারতে প্রবেশ করতে পারে। এই মুহূর্তে সীমান্ত সুরক্ষিত রাখতে কি কি করা উচিত বলে মনে হয়? বছরের মতো এসএটিপি একটি সংস্থা, মূলত এই সংস্থা যে প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন কেপিএস গিল, কুন্দন প্রসাদ গিল, যিনি অমৃতসরের যে স্বর্ণ মন্দিরে যে অপারেশন ব্লু স্টার, সেই ব্লু স্টারের নেতৃত্ব দিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুবই আস্থাভাজন একজন বিশ্বাসযোগ্য একজন আইপিএস আধিকারিক এবং খুবই দক্ষ আইপিএস আধিকারিক। তার একটি সংস্থা রয়েছে যারা দেশের যে সন্ত্রাস বা জঙ্গি সমস্যা, সেই সমস্যার উপর প্রতি বছর বিভিন্ন রকম অনুসন্ধান করে থাকেন এবং এই সংস্থা প্রত্যেক বছর বছরের শেষে অথবা বছরের প্রথম দিন একটি রিপোর্ট প্রকাশ করে থাকেন এবং রীতিমতো রাজ্যভিত্তিক রিপোর্ট প্রকাশ করে থাকেন এবং ত্রিপুরারও একটি রিপোর্ট কিন্তু এই পর্বে কিন্তু প্রকাশিত হয়। এরকম একটি রিপোর্ট আজ প্রকাশিত হয়েছে, যেই রিপোর্টে রাজ্যের যে উগ্রপন্থী সংস্থা, সেই সংস্থা নিয়ে এই চলতি আজ পর্যন্ত যে 2024-এর যে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ, সেগুলির তথ্য বিবরণ থাকে এবং সেগুলি বিশ্লেষণ থাকে এবং সেই বিশ্লেষণে বলা হয়েছে যে রাজ্যে যে সন্ত্রাসবাদ সমস্যা বা জঙ্গি সমস্যা সেটা হয়তো নির্মূল হয়ে গেছে, কিন্তু বর্তমানে রাজ্যের যে মূল সমস্যা সেটা হচ্ছে অসুরক্ষিত আন্তর্জাতিক সীমান্ত। ভারত বাংলাদেশের ত্রিপুরার চারিদিকে যে ঘেরা 884 কিলোমিটার ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমানা, অসুরক্ষিত সীমানা, সেটা কিন্তু ভারতের জন্য, ত্রিপুরার জন্য একটি ভীষণ রকম ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে এবং সেটাতে নজর দেওয়ার বিষয়ে কিন্তু এই রিপোর্টে কিন্তু খুব গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে রাজ্যের এখন একটি অন্যতম সমস্যা হচ্ছে অসুরক্ষিত সীমান্ত। দেখো, 2015 সাল থেকেই কিন্তু রাজ্যের যে 2015 সালের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত সীমানায় প্রায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্পূর্ণ হয়ে গেছিল, কিন্তু বর্তমানে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কেন্দ্র সরকারকে বহুবার বলা হয়েছে বেশ কিছু জায়গায়, আমরা আগরতলা শহর সংলগ্ন বেশ কিছু জায়গায় দেখেছি যে কাঁটাতারের যে বেড়া দেওয়া হয়েছে তা মরচে ধরে কিন্তু নষ্ট হয়ে গেছে, কোথাও ভেঙে গেছে, কোথাও পাচারকারীরা ভেঙে দিয়েছেন এবং ওইসব জায়গায় রীতিমত তোমার বাঁশের বেড়া দিয়ে কাজ চালানো হচ্ছে এবং অতিরিক্ত নিরাপত্তা রক্ষী এখানে মোতায়েন করতে হচ্ছে। এই যে অসুরক্ষিত সীমানা, সেই সীমানা কিন্তু ত্রিপুরার জন্য একটি মারাত্মক রকম ভাবে কিন্তু এখন হুমকি। আর এই যে অন্যদিকে যদি তুমি লক্ষ্য করো, প্রায় প্রত্যেক দিন বলা যায় আগরতলা বা ত্রিপুরার যে বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও অনুপ্রবেশের দায়ে কিন্তু বাংলাদেশ নাগরিক, এমনকি রোহিঙ্গা নাগরিকদের কিন্তু করা হচ্ছে। তারা সবাই কিন্তু যে অনুপ্রবেশ করতেন এই অসুরক্ষিত অংশগুলি দিয়ে কিন্তু ত্রিপুরাতে হয়ে এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন। সেই বিষয়টি কিন্তু এখন আর এগুলি এখন আর অস্বীকার করার মতো কোনো বিষয় নেই। সবাই এই বিষয়টি স্বীকার করছে যে রাজ্যের সীমান্ত কিন্তু সুরক্ষিত নয় এবং সেটার অন্যতম কারণ হচ্ছে কাঁটাতারের বেড়াগুলি অনেকটাই ভেঙে পড়েছে। এসএটিপির যে আজকের রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ত্রিপুরা আভ্যন্তরীণ দিক থেকে জঙ্গি মুক্ত বা সন্ত্রাস মুক্ত বা বৈরী মুক্ত হয়ে গেল। আমরা জানি কিছুদিন আগেই কিন্তু ভারত সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে বিগত দিনের যে রাজ্যের যে বৈরী সংগঠন রয়েছে এনএলএফটি, এটিটিএফ সহকারে বেশ কয়েকটি সংগঠনের কিন্তু একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়, শান্তি চুক্তি স্বাক্ষরিত, এবং তারপরে কিন্তু তারা অস্ত্র জমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারবদ্ধ হন। কিন্তু আভ্যন্তরীণ ভাবে বিষয়টি সুনিশ্চিত হয়ে গেলেও কিন্তু আন্তর্জাতিক ভাবে বাইরে থেকে কিন্তু এখনো রাজ্যের নিরাপদ নয়, এই বিষয়ে কিন্তু এই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় কিন্তু আবার বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি, এমনকি ত্রিপুরা ভিত্তিক একটি জঙ্গি সংগঠন কিন্তু কাঞ্চনপুর সীমানা দিয়ে, বাংলাদেশ থেকে কাঞ্চনপুর সীমানা দিয়ে এসে রাজ্যে কিন্তু অল্প বিস্তর অশান্তি বাঁধানোর কিন্তু চেষ্টা শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় ঠিকাদারদের ধরে ধরে চাঁদা রসিদ ধরিয়ে দিচ্ছে, তোল্লা আদায় করছে এবং আগামী দিনে কিন্তু তাদের এই রাজ্যে নাশকতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু বিভিন্ন গোয়েন্দার সূত্রে কিন্তু খবর।
তো এসএসসিবির যে এই রিপোর্টটি কিন্তু বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়। বিগত বছর 2022 এবং 2023 সালে এসএসসিবির যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টে কিন্তু একটি বিশেষ তীব্রমথা যে আমাদের বর্তমানে যে শাসক গোষ্ঠীর যে অন্যতম রাজনৈতিক দল রয়েছে তীব্রমথার উল্লেখ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে তীব্রমথার উত্থানের ফলে রাজ্যে আবারও জাতি উপজাতি সংঘর্ষের একটি সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি কিন্তু গত 2022 এবং 23-এর যে এসএসসিবি রিপোর্ট তাতে উল্লেখ করা হয়েছে এবং লক্ষ্য করা যায় যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি অন্তত বিগত 12 বছর ধরে এসএসসিবি রিপোর্ট প্রত্যেক বছরই এরকম ডিসেম্বরের শেষ দিন অথবা জানুয়ারির প্রথম দিন আমি এই রিপোর্টগুলি রিপোর্টের উপর খবর করে থাকি। তো দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরের রিপোর্টে কিন্তু অনেকটাই রাজ্যের যে ভবিষ্যৎ তারা যে বিষয়গুলিতে উল্লেখ করে সেগুলি কিন্তু অনেকটাই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয় এবং অনেকটাই বাস্তবসম্মত। রাজ্যের পরিপ্রেক্ষিতে এসএসসিবির যে রিপোর্ট অনেকটাই বাস্তবসম্মত। তো সেই দিক থেকে বিচার করলে এসএসসিবি যে জায়গায় দাঁড়িয়ে আজকে বলছে যে রাজ্যের সীমানা অসংযুক্ত এবং সেটি আগামী দিনে রাজ্যের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার জন্য একটি হুমকি বা হুঁশিয়ারি, তার এই রিপোর্ট কিন্তু আগামী দিনে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে কিন্তু মনে করা হচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এসএসসিবির যে রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে তাতে করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কোনো কিছু দাবি করা না হলেও অনুপ্রবেশ আটকাতে হবে, না হলে আগামী দিনে বড়সড় চ্যালেঞ্জ বা হুমকির মুখে দাঁড়াতে পারে রাজ্য, এমনটাই ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এসএসসিবির এই রিপোর্টের মধ্য দিয়ে। সুতরাং এই মুহূর্তে সীমান্তকে বারবার যেটা বলা হচ্ছে যে সুরক্ষিত করতে হবে অধিক পরিমাণে, না হলে যে কোনো মুহূর্তে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটবে ভারতবর্ষের এবং তারপরে বড়সড় বিপত্তি আসতে পারে। তাই এই মুহূর্তে সীমান্তের দিকে কড়া নজর দিতে হবে দিল্লিকে এবং তার সাথে প্রত্যেকটা, বিশেষ করে যে রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই রাজ্যকেও। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।